আসসালামু আলাইকুম ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে ট্রেডিংয়ে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ট্রেন্ড, এবং আমরা এই ট্রেন্ডের দিকে কিভাবে আমরা ট্রেড নিতে পারি, তার জন্য আমরা ট্রেন্ড লাইন কিভাবে ইউজ করব, এই বিষয়ে আজকের এই ভিডিওতে ধারণা নেওয়ার চেষ্টা করব। তো ট্রেন্ড লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আপনারা জানেন মার্কেটে তিন ধরনের ট্রেন্ড থাকে। তার মধ্যে একটা হচ্ছে আপ ট্রেন্ড, আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আরেকটা হচ্ছে সাইড ওয়াইজ। তো আমরা সাইড ওয়াইজটা এখন দেখব না, আমরা জাস্ট হচ্ছে এই ট্রেন্ড, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা কিভাবে ট্রেড নিতে পারি ট্রেন্ড লাইনের সাহায্যে, তো এই বিষয়টা দেখব। তো ট্রেন্ড লাইন কি, কিভাবে এটা ইউজ করবে এবং কিভাবে এই ট্রেন্ড লাইনের মাধ্যমে আমরা ট্রেড নিব, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখেন ট্রেন্ড লাইন জিনিসটা কি, এটা আগে বুঝতে হবে। তো দেখেন মার্কেট সাধারণত তিন ধরনের ট্রেন্ডে চলে, এটা তো আমরা সবাই জানি। তো এই ট্রেন্ডটাকে আমরা ক্যাপচার করার জন্য একটা টুল ইউজ করে থাকি, যার নাম হচ্ছে ট্রেন্ড লাইন। তো সেই টুলটাই আমরা হচ্ছে আজকে শিখব। তো এই টুলটা আপনারা হচ্ছে সাইডে সামান্য হচ্ছে আপনারা এই যে এরকম একটা টুল, এই যে এটা, এই টুলটা আপনারা পেয়ে যাবেন। এই তো যারা হচ্ছে পিসিতে দেখতেছেন তারা কিন্তু এই সাইডে একটা হচ্ছে বক্স পাবেন, এরকম টুল বক্স সেখানে পেয়ে যাবেন। কিন্তু যারা হচ্ছে মোবাইলে দেখতেছেন তারা এই যে এখানে একটা পেনের আইকন দেখবেন, এই পেনের আইকনের এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি সিম্পলি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইন, এখানে আমার ফেভারিট আছে। কিন্তু তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইন্সের এখানে আপনারা এই যে ট্রেন্ড লাইন, এক্সটেন্ড লাইন, এটার মধ্যে আপনারা হচ্ছে এই যে ট্রেন্ড লাইনটা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইন। তো এই ট্রেন্ড লাইনটা আপনারা ফেভারিট করে রেখে দেবেন, যাতে করে আপনাদের এই উপরে চলে আসে। তো দেখেন আমি হচ্ছে এখানে ট্রেন্ড লাইনটা নিয়েছি, এবং এটা নিয়ে আমরা হচ্ছে মার্কেটের যে কোনো জায়গায় এভাবে হচ্ছে আমরা ট্রেন্ডটাকে আঁকতে পারবো। তো এখন আসি আমরা এই ট্রেন্ড লাইনটাকে কীভাবে ইউজ করব। তো দেখেন ধরেন মার্কেট যদি এরকম উপরের দিকে যেতে থাকে, তো আমি একটু হচ্ছে আপনাদের দেখাচ্ছি। তো ধরেন মার্কেট এরকম একটা জায়গা থেকে ওই এরকম উপরের দিকে যাইতেছে। তো মার্কেট আমরা হচ্ছে ক্লিয়ার আমাদের চোখের ভিউ দিয়ে দেখতেছি মার্কেট উপরে যাইতেছে। তো এখন এই মার্কেট কোন লেভেল থেকে উপরে যাইতেছে বা কোন লেভেল থেকে আমরা ট্রেড নিতে পারি, এটা ধারণা নেওয়ার জন্য আমরা হচ্ছে ট্রেন্ড লাইন ইউজ করি। তো আমরা যদি এরকম নিচের দিয়ে একটা ট্রেন্ড লাইন টেনে নেই, এখানে দেখতে পারবেন অনেকগুলো টাচ একসাথে সংযোগ হচ্ছে। তো যেখানেই এরকম মাল্টিপল টাচ একসাথে অ্যাড হয়, সেখানে আমরা হচ্ছে সেখানে ট্রেন্ড লাইন এই যে কোনো একটা টাচ থেকে আমরা হচ্ছে ট্রেড নিয়ে উইন করতে পারি। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 ইজিলি পেতে পারি। তো আশা করি এই ট্রেন্ড লাইনটা কীভাবে ইউজ করবে এটা বুঝতে পেরেছি। এখন আমরা হচ্ছে লাইভ মার্কেটে একটু দেখে আসি যে এই ট্রেন্ড লাইনটা আমরা কীভাবে ইউজ করব। তো দেখেন এইটা হচ্ছে আমাদের যে কোনো একটা ফরেক্স পেয়ার ওপেন করে নিলাম। তো আমি হচ্ছে পূর্বের ড্রয়িংগুলো একটু রিমুভ করে দিই। সরি, রিমুভ ড্রয়িং করে দিলাম। এখন হচ্ছে আমরা এই যে এরকম আমরা চলে আসলাম, যে কোনো একটা টাইম ফ্রেমে আপনারা ইউজ করতে পারেন। তবে এই ক্ষেত্রে আমরা ট্রেন্ড লাইনের জন্য 15 মিনিটের টাইম ফ্রেমটা আমরা ইউজ করব। তো 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা সাধারণত এন্ট্রি নিয়ে থাকি, এবং 15 মিনিটের বা 1 আওয়ারের আমরা হচ্ছে চাইলে ট্রেন্ড লাইন ইউজ করতে পারি। তবে এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে 1 আওয়ারের উপরে যে টাইম ফ্রেমগুলো, সেখানে কিন্তু ট্রেন্ড লাইন আপনারা ড্র করবেন না, কারণ সেখান থেকে ট্রেন্ড লাইনে আসতে অনেক সময় লাগবে, এবং যাতে করে আমরা ট্রেডটা পেতে অনেক প্রবলেম হবে। তো আমরা সাধারণত 5 মিনিট বা হচ্ছে 15 মিনিটে বেশিরভাগ ট্রেন্ড লাইন ইউজ করে থাকি। তো আপনারা চাইলে 5 মিনিট অ্যান্ড 15 মিনিটে ট্রেন্ড লাইন ইউজ করতে পারবেন। তো দেখেন এখানে হচ্ছে আমরা হচ্ছে সিম্পল ব্যাক টেস্টিং করতেছি, যার কারণে আমি হচ্ছে পূর্বের একটা চার্ট দেখতে পাচ্ছি। এইখানে দেখেন আমরা সিম্পল ক্লিয়ার ভিউর মাধ্যমে দেখতে পাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড। তো এই আপ ট্রেন্ডটাকে এখন আমরা তো চাইলে এইখান থেকে ট্রেডটা নিতে পারবো না, যে এইখান থেকে উপরে যাব আমরা ট্রেডটা নিলাম, বা চাইলে আমরা এইখান থেকে নিতে পারবো না, বা আমরা হচ্ছে মার্কেট যখন দেখতেছি তখন আমরা বুঝতে পারবো না যে এইখান থেকে মার্কেট উপরে যাবে। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের সব থেকে যে জিনিসটা হচ্ছে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন। কেননা আমরা যদি এরকম একটা নিচে এইরকম লাইন একটা টেনে নিই, সেই লাইনের মাধ্যমে যতবার মার্কেট আসবে আমরা সেখান থেকে বাই করবো, দেন উপরে যাবে। তবে এই ট্রেন্ড লাইন আমরা কিভাবে ইউজ করবো এটা এখন দেখে আসি। তো আপনারা এইখান থেকে ট্রেন্ড লাইনটা নেবেন। তো এইখান থেকে ট্রেন্ড লাইনটা নেওয়ার পরে আমরা হচ্ছে যে কোনো একটা কর্নারে এইভাবে রাখবো। তো এইভাবে রাখার পরে আমরা হচ্ছে একটু ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে নেব।
তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমাদের ট্রেন লাইনে মাল্টিপল টাচ হয়েছে। তো একটা ট্রেন লাইন ভ্যালিড হওয়ার জন্য কয়টা টাচ প্রয়োজন এটা কিন্তু জানা খুবই প্রয়োজন। তো অনেকেই কি করে একটা ট্রেন লাইন মনে করেন একটা সুইং এইখানে হয়েছে এবং এটা উপরে যাইতেছে, তো এইখানে হচ্ছে আমরা ট্রেন লাইন এঁকে ফেলি এবং পরবর্তীতে যখন মার্কেট এখানে আসে এখান থেকে আমরা ট্রেড প্লেস করি বাইরের দিকে, তখন এইটা একটু উপরে গিয়ে আমাদের স্টপ লস হিট করে। তো যার কারণে কিন্তু আমরা অনেকেই ভাবি যে ট্রেন লাইন কাজ করে না, কিন্তু দেখেন একটা ট্রেন লাইন ভ্যালিড হওয়ার জন্য মিনিমাম আপনারা 3 টাচ ওয়েট করবেন, মিনিমাম 3 টাচ আপনার লাগবেই। তো 3 টাচের নিচে যদি 2 টাচও হয় তাহলে আমরা ট্রেন লাইনটাকে ভ্যালিড হিসেবে দেখব না। তো থ্রি টাচ কীভাবে আমি একটু বুঝাই আপনাদের। তো দেখেন এখানে মনে করেন মার্কেট একবার টাচ করলো, এটা হচ্ছে 1 টাচ, এবং দেন উপরে গিয়ে আবার আরেকটা টাচ হলো, এটা হচ্ছে 2 টাচ, এই যে এটা হচ্ছে 2 টাচ, সেকেন্ড টাচ। এখন এইখানে যদি আমরা ট্রেন লাইন ইউজ করি তাহলে কিন্তু এটা আমাদের ভ্যালিড হবে না, কারণ দেন একটু উপরে গিয়ে নিচে চলে আসতে পারে, এটা হচ্ছে ব্রেকআউট হতে পারে, তো ব্রেক ডাউন হতে পারে, যার কারণে আমরা এখানে আগে হচ্ছে আমাদের ট্রেন লাইনটা আঁকবো না। তো ধরেন মার্কেট এভাবে এখানে 1 টাচ করলো, দেন দ্বিতীয়বার টাচ করলো, দেন তৃতীয়বার টাচ করলো, দেন তৃতীয়বার টাচ করে একটু উপরের দিকে যাইতেছে। তো এখন আমরা এখান থেকে নিচের দিক থেকে একটা ট্রেন লাইন আঁকবো। তো এই ট্রেন লাইনটা আমরা হচ্ছে এই মার্কেট আবার উপরে যাবে, দেন উপরে যাওয়ার পরে তো দেখেন আমি হচ্ছে আবার দেখাই। তো মনে করেন এই যে এরকম 1 টাচ 2 টাচ অ্যান্ড 3 টাচ যখন হয়ে গেছে, তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে এই যে এইখানে দেন আরেকটা যে টাচ করতে আসবে এই টাচে আমরা বাই করব, দেন নেক্সট হচ্ছে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 অনুযায়ী আমরা হচ্ছে ট্রেডটা প্লেস করব। তো আসেন আমরা হচ্ছে লাইভ মার্কেটে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করে দেখি। দেখেন এইখানে কয়টা টাচ আছে এইটা জিনিসটা দেখেন। তো দেখেন এইখানে টাচ আছে 1 টাচ, দেন 2 টাচ, 3 টাচ, দেন 4, দেন হচ্ছে আমাদের এইখানেও হচ্ছে টাচগুলো হয় নাই, তারপর এখানে হচ্ছে আমাদের ব্রেক ডাউন করে ফেলেছে, ব্রেক ডাউন করে রিটেস্ট করে ফেলেছে, দেন এখান থেকে ডাউন এসেছে মার্কেট। তবে দেখেন এখানে টাচ কয়টা 1 2 3 4। তো দেখেন আমি যে বলেছি যে 3 টাচ হলে ভ্যালিড। তো দেখেন এখানে 1 টাচ হয়ে গেছে, তো দেখেন এইখানে 1 টাচ হয়ে গেছে, দেন এইখানে 2 টাচ, 3 টাচ হয়ে গেছে, এখানে 4 টাচ হয়ে গেছে অলরেডি। তো আমরা যদি এই 3 টাচের পরে একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, তো দেখেন আমরা যদি এই 3 টাচের পরে একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, তো আমরা হচ্ছে এইখানে যে 1 টাচ 2 টাচ 3 টাচ অ্যান্ড 4 টাচের ক্ষেত্রে আমরা যদি এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, আমরা হচ্ছে এখানে আমাদের বাই করব। তো ধরেন এই যে আমরা হচ্ছে এই 4 টাচের এখানে এই যে এই বুলিশ ক্যান্ডেল দেখে এখানে বাই করলাম, এখানে বাই করে আমরা হচ্ছে এই ট্রেন্ড লাইনের একটু নিচে হচ্ছে আমাদের স্টপ লস রাখবো, দেন আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 রাখবো। তো দেখেন এইখানে 1:2 আমরা হচ্ছে রাখলাম। তো দেখেন এই যে দেখেন আমাদের এন্ট্রিটা কিন্তু খুব সহজে এখানে হয়ে গেছে, প্রফিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা চাইলে কিন্তু স্টপ লসটা দেন যখন মার্কেট উপরের দিকে যাবে তখন কিন্তু চাইলে ব্রেক ইভেন করে দিতে পারি। তো এখানে চাইলে আরেকটু ট্রেল করতে পারেন আপনারা, যতক্ষণ পর্যন্ত না একটা নিচের দিকে একটা ইন্ডিকেশন পাচ্ছেন আপনারা। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা এন্ট্রি হয়ে যায়। দেন এই ট্রেন্ড লাইনটাকে যদি 4 টাচ বা 5 টাচ করার পরে যদি মার্কেট এভাবে ব্রেক করে ফেলে, নিচের দিকে ব্রেক করে, তাহলে এটা হবে ব্রেক ডাউন। দেখেন এইখানে খুব সুন্দর একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে ব্রেক ডাউন করে ফেলেছে অ্যান্ড এইখানে রিটেস্টও করেছে আরেকবার। এখানে দেখেন একটু আমি জুম করে দেখাচ্ছি, এখানে ব্রেক ডাউন করেছে, এখানে রিটেস্ট করেছে, রিটেস্ট করে এখানে হচ্ছে আমাদের একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হয়েছে এবং এইখান থেকে আমরা হচ্ছে আবার সেলের জন্য এন্ট্রি নিতে পারি। তো এই রকম আমরা হচ্ছে ট্রেন্ড লাইন ব্রেক ডাউনেও এন্ট্রি নিতে পারি বা ব্রেক আপেও আমরা ট্রেড হচ্ছে করতে পারি, এন্ট্রি নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডে বা আপ ট্রেন্ডের একটা উদাহরণ দেখলাম। এখন আসেন আমরা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের উদাহরণ দেখে আসি। তো দেখেন এইখানে আমরা হচ্ছে যে দেখেন লাইভ মার্কেট এখানে হচ্ছে রানিং আছে, কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি 15 মিনিটের টাইম ফ্রেমে, বা আমরা চাইলে এখন 5 মিনিটের টাইম ফ্রেমে দেখে আসি। আমি জাস্ট বললাম আপনাদের। তো আমরা হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেমে চাই। এখন এইখানে আমি একটা এন্ট্রি খুঁজে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন আমরা ট্রেন্ড লাইনটাকে কীভাবে ডাউনের জন্য ইউজ করতে পারি এটা কিন্তু আমাদের জানা খুবই দরকার, কারণ আমরা যখন এন্ট্রি নিব লাইভ মার্কেটে তখন কিন্তু আমাদের এরকম ট্রেন্ড লাইন যখন ক্রিয়েট হবে তখন কিন্তু আমরা এন্ট্রিটা নিব। তো এখন এই যে দেখেন আমি হচ্ছে এইখানে একটু দেখে আসি। তো দেখেন এইখানে আমরা হচ্ছে ডাউনের জন্য 5 মিনিটের টাইম ফ্রেমে আসলাম এবং এইখানে আমরা একটা ট্রেন্ড লাইন প্লট করতে পারি। দেখেন এই যে এই লেভেল থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, তো এই যে দেখেন সম্পূর্ণটা আমরা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডে ক্যাপচার করে ফেলতে পারতেছি।
তো দেখেন এইখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এইখানে কিন্তু ফেক আউটও হয়। এই ট্রেন্ড লাইনে কিন্তু অনেক সময় ফেক আউট হয়। ফেক আউট মানে মনে করেন যে এরকম ব্রেক আউট হবে, কিন্তু ব্রেক আউট হয়ে আমরা যদি রিটেস্ট না হয় তাহলে কিন্তু এন্ট্রি নেব না। দেখেন এইখানে কিন্তু একটা ফেক আউট হয়েছে, দেখেন এখানে ব্রেক আউট হয়েছে। অনেকেই রিটেল ট্রেডাররা এখানে বাই করবে, দেন তাদের এসএলটা রাখবে এখানে, তো তাদের স্টপ লসটা এখানে হার্ন করবে। তো এই স্টপ লস হার্ন করার জন্য কিন্তু মার্কেট এরকম ফেক আউট দেয়। তবে আমরা এই ক্ষেত্রে কীভাবে বেঁচে থাকবো এই ফেক আউট থেকে, মনে করেন আমরা আগে ট্রেন্ড লাইনের জিনিসটা দেখে আসি, তারপরে আমি আপনাদের বলতেছি। দেখেন এখানে কয়টা টাচ হয়েছে, 1 2 3 দেন 4 দেন 5 দেন আমাদের এই 6 টাইমও এখানে টাচ হয়েছে। দেখেন আমরা যদি এখানে আমরা এই 3 টাচের পরে দেখেন এখানে 1 2 3 টাচের পরে আমরা যদি এই ফেক আউটের এখানে যখন আবার ব্রেক ডাউন করেছে তখন এখান থেকে এন্ট্রি নিতে পারতাম, বা এখান থেকে আর একটু সেফলি নেওয়ার জন্য এই 5 টাচের এখানে যদি আমরা একটা সেলের জন্য এন্ট্রি নিই, দেখেন এখানে আমরা একটা সেলের জন্য এন্ট্রি নিলাম। এই যে এখানে রিটেস্ট করছে, এই রিটেস্টে এখানে আমরা এন্ট্রিটা নিলাম। এখানে এই যে সুইং পয়েন্টের উপরে স্টপ লস, দেন 1:2 কিন্তু আমাদের ইজিলি এখানে হয়ে যায়, 1:5 পর্যন্ত এখানে প্রায় হয়ে যায়। তো দেখেন এই যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখেন 1:4 1:4 হয়ে গেছে আমাদের 5 মিনিটে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা ট্রেন্ড লাইনে এন্ট্রিগুলো নিতে পারি। তো এখন আসি এই যে ফেক আউট যে হলো, এখানে কিন্তু আপ ট্রেন্ডে অনেক সময় ফেক আউট হয়। তো এই ফেক আউট থেকে বাঁচার জন্য আপনারা কি করবেন এই জিনিসটা দেখি। দেখেন এখানে মার্কেট এইভাবে নিচে আসতেছে, দেন এইখানে একটু ব্রেকআউট হয়েছে। তো ব্রেকআউট হওয়ার পরে অনেকে রিটেল ট্রেডাররা এখানে এন্ট্রি করবে উপরের জন্য, কিন্তু আমরা এখানে ওয়েট করব। তো কিসের জন্য ওয়েট করব, আমরা রিটেস্টের জন্য ওয়েট করব। দেখেন এইখান থেকে মার্কেট এই পর্যন্ত আসার পরে একটু নিচে আসবে, নিচে আসার পরে এই লেভেলে যখন আবার টাচ করবে, এই ট্রেন্ড লাইনে যখন টাচ করবে, তখন যদি আমাদের বুলিশ কোনো সিগন্যাল দেয় বা রিজেকশন কোনো ক্যান্ডেল ক্রিয়েট হয়, তখন আমরা এখান থেকে এন্ট্রি নিব, তার আগে এন্ট্রি নেব না। দেখেন এখানে আমাদের রিটেস্ট না হয়ে আবার ব্রেক ডাউন করে ফেলেছে, যার কারণে আমরা এখান থেকে এন্ট্রি নিতাম না, আমরা এখান থেকে আবার সেলের জন্য দেখতাম। কারণ এটা ফেক আউট। এখানে অনেক রিটেল ট্রেডার সেল করছে, এইখানে অনেকেই সেল করছে, তাদের স্টপ লসটা এইটাতে হার্ন করে ফেলেছে। স্টপ লস হার্ন করে অনেক একটা ইনএফিশিয়েন্সি মুভ দিয়েছে। এই ইনএফিশিয়েন্সি মুভগুলো এটা আইসিটি এসএমসির কনসেপ্ট। তো ইনশাল্লাহ আমি সামনে ভিডিও নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে ইনএফিশিয়েন্সি মুভ দিয়ে আমাদের এসএলটা হিট করে তারপরে নিচে এসেছে। তো এইভাবে কিন্তু আমাদের অনেক সময় মার্কেট আমাদের ট্র্যাপে ফেলে। তো এই ট্র্যাপ থেকে বাঁচার জন্য আমরা রিটেস্টের ওয়েট করব। তো রিটেস্টটা কি আমি আরেকটু ভালোভাবে বোঝাই আপনাদের। মনে করেন মার্কেট এইভাবে যাইতেছে, তো এভাবে আপ ট্রেন্ডে যাইতেছে, তো হঠাৎ করে যদি এইভাবে ফেক আউট করে বা ফেক ডাউন করে, তখন আমরা এখান থেকে সরাসরি এন্ট্রি নিব না। তো আমরা কি করব, এই যে এই লেভেলে আসার পরে এখান থেকে যে কোনো একটা বুলিশ সিগন্যাল বা বেয়ারিশ ইনগালফিংয়ের ওয়েট করব, বা একটা হ্যামার ক্যান্ডেল বা ডুজি ক্যান্ডেলের ওয়েট করব। তো এখানে যখন হয়ে যাবে, তো এখানে কিন্তু আমাদের আমাদের গ্র্যাভিস্টোন ডুজি হবে। গ্র্যাভিস্টোন ডুজি হলে আমরা সেলের জন্য এন্ট্রি নেব। তো এখানে এই জিনিসটা ওয়েট করবেন যে আমাদের মার্কেট একবার ব্রেক ডাউন করার পরে আবার রিটেস্টে এখানে যদি কোনো গ্র্যাভিস্টিং ডুজি বা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করে, তখন আমরা সেলের জন্য এন্ট্রি নেব। এইভাবে আমরা রিটেস্ট করব। তো অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, ব্রেক যদি এইভাবে আপ ট্রেন্ডেও ব্রেক আপ করে, মনে করেন এইভাবে আমাদের করতেছে, তো মনে করেন এটা আমাদের ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ফেক আউট দিয়েছে। তো আমরা কিন্তু এখান থেকে রিটেস্টের জন্য ওয়েট করব। যখন রিটেস্ট হবে তখন আমরা কিন্তু আপের জন্য এন্ট্রি নেব। যদি রিটেস্ট করে এখানে সিগন্যাল দেয় বুলিশ, তাহলে আমরা আপের জন্য এন্ট্রি নেব। আর যদি রিটেস্ট করে সিগন্যাল দেয় বেয়ারিশ, তাহলে আমরা বেয়ারিশের জন্য এন্ট্রি নেব। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং ট্রেন্ড লাইন কি, এটা কিভাবে ইউজ করবেন আশা করি বুঝতে পেরেছেন। ট্রেন্ড লাইন দিয়ে কিন্তু আমরা অনেক সময় এই যে এইরকম মুভগুলো ক্যাপচার করতে পারি। তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগলো। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।